এভরিওয়ান বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বন্ধুরা, আজকে আমি একটু ব্যস্ত ছিলাম। আমার ছেলের জন্মদিনের জন্য আমি অনেক রকম রান্না করছিলাম বন্ধুরা, তাই তোমাদের কাছে শেয়ার করতে একটু আসলাম। তোমরা একটু দেখো আর আমাকে জানিও। দেখো বন্ধুরা, বাসমতি রাইস ছিল, ওটাকে একটু ভিজিয়ে রেখেছিল। এখানে মাটন করবো বলে নিয়ে এসেছিল ওর বাবা, আর চিকেন দুটোই বানাবো। মাটন আমার ছেলের একটু ফেভারিট, তো ওই জন্য বললো বাবা মাটন নিয়ে আসো, তো মাটন নিয়ে আসবো। চিকেনটা আর কি ছোটো ছেলে ওরা খায় না মাটন, তো ওই জন্য তাদের জন্য চিকেন, আরও যারা বাড়িতে রয়েছে সবাই পরিবারে তাদের জন্য দু রকম নিয়ে আসা হলো। তো দেখো আমি চিকেনের মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি। আমি জিরে দিয়েছিলাম, একটু ধনে দিয়েছিলাম, গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, একটু পোস্ত বাটা দিয়েছিলাম, আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে একেবারে দেখো আমি এর মধ্যে দিয়ে আর অনেকটা তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে করছি। তো দেখো বন্ধুরা, খুব মানে বাড়িতে যদি একটা কিছু প্রোগ্রাম হয় তাহলে বুঝতেই পারছো, একটু রান্নাবাড়ির তো সরঞ্জাম তো চলবেই, এটা তো করতেই হবে, কিছু করার নেই। আর বাচ্চাদের হলে তো বিশেষ করে না করলে কি হয় বলো। তো বন্ধুরা দেখো আমি এখন ম্যারিনেট করে এখানে রাখছি। তো কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে কেটে ভাজলাম, আর তার মধ্যে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে একবারে মাখানো ম্যারিনেট করা মাংসটা 8 ঘন্টা রেখেছিলাম। তারপরে আমি করার মধ্যে পেঁয়াজটা যে ব্রাউন কালার হয়ে গেল আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমার এখন চিকেনের কালারটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। তো আশা করছি ভালোই লাগছে। দেখো আমার চিকেন রেডি। তারপরে এবার মাটন বানানোর জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম। দেখো পেঁয়াজ ভেজে ভাজছিলাম, তারপরে এর মধ্যে জিরে ধনে একটু গোলমরিচ দিয়েছিলাম, আর এখানে আমি মাটনটা 2-3 সিটিতে বয়েল করে রেখেছিলাম। আলুটা হালকা বয়েল করে ভেজে রেখেছিলাম। মাটন বানাতে একটু সময় লাগে, তাই জন্য বয়েল করে নিলে একটু ভালোই হয়, তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো দেখো আলুটাও ফ্রাই করে নিলাম আমি। এরপরে মশলাটা ভাজছি আমি। তো দেখো মশলা আর কি যা লাগে সেটাই দিয়েছি আমি, বেশি স্পেশাল কিছু করিনি, কিন্তু নর্মালি করেছিলাম, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। তো দেখো বন্ধুরা, তোমরা কেমন করে মাটন বানাও আমাকে জানিও। আমি তো শর্টকাট রেসিপি করেছিলাম, বেশি আইটেম করিনি, আর আর কি যেমন হয় তেমনই করেছি। তো বন্ধুরা দেখো মাটনের এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ওটা ফুটছে টাকবুক করে। তো মাটন আমার অলরেডি গলেই গেছিলো। তো জলটা একটু শুকানোর পর দিয়ে আমি রেখেছিলাম। দেখো আমি ভুলে গেছিলাম, তাড়াহুড়ো করে সবাইকে দেওয়া শুরু করে দেওয়ার পর আমার এই ভিডিওটা নেওয়া হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা দেখো বার্থডের জন্য আমার সবাই রেডি। তো দেখো ছেলে বসে পড়লো কেক কাটার জন্য, তার সঙ্গে দেখো আমার ছোটো ননদের মেয়ে রয়েছে এখানে, ওই পাশে যে বসে আছে ওইটা বড় ননদের ছেলে ছিল, বড় ননদ ছিল, আর আমার ছোটো ছেলে ছিল। এই যে ছোটো পিসি এখান থেকে ভিডিও করছে। যে সবাই আমরা এই কজনই ছিলাম। আর এখন যেহেতু ছেলে বড় হয়েছে তাই আশেপাশে কাউকে বলেনি, পরিবারের আরও যারা বাচ্চারা রয়েছে তারা অনেক ছোটো, তাই জন্য বললো মা কাউকে ডাকতে হবে না, আমরাই কজন করে তুমি কেক আনি কাটিয়ে দাও। তো দেখো সেই জন্য শুধু কেক আনি কাটানো হয়েছে, ঘরটাও সাজানো হয়নি। তো দেখো এই যে সবাইকে এখন কেক খাওয়াচ্ছে। এই যে ছোটো ছেলে প্রচণ্ড দুষ্টু, সবসময় আর কি মানে যেটা স্প্রে জিনিসটা রয়েছে স্প্রে করার জন্য, দেখো এই দেখো দেখতে পাচ্ছ স্প্রে করার জন্য একদম ব্যস্ত থাকে। এটা যদি ওকে না দেওয়া হয় তাহলে কান্নাকাটি লাগিয়ে দেয়। তো দেখো স্প্রে করে সবার মাথা দিচ্ছে, যেন মনে হচ্ছে ও হোলি খেলছিল এমন ব্যাপার, এর গালে ওর গালে লাগাচ্ছে।